অপারেশন সিন্দুরকে স্বাগত জানিয়ে বিশাল তিরঙ্গা যাত্রা বের করে আরামবাগ বিজেপি। ভারতীয় সেনার অপারেশন সিন্দুর চূড়ান্ত সাফল্য পেয়েছে ভারত। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতায় রক্ষায় ভারতীয় সেনাবাহিনীকে কর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে সোমবার বিকেলে আরামবাগে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা। এদিন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আরামবাগের দৌলতপুর কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। আরামবাগের গৌরহাটি মোড়ে এসে মিছিল শেষ হয়। এদিন তারা জাতীয় পতাকা হাতে পথ হাঁটেন, সাথে সাথে মহিলারা সিন্দুর খেলায় মেতে ওঠেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ একাধিক নেতা ও কর্মী সমর্থক। এ বিষয়ে বিস্তারিত আরও কি জানা যাচ্ছে সেই চিত্রই দেখাবো আপনাদের। আজকে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর যেভাবে সাফল্য পেয়েছে, সেই সাফল্যের নিরিখে আজকে আমরা সেনাবাহিনীর কর্মরত এবং পূর্ব সেনাবাহিনী, তাদের শহীদ পরিবার সকলকে আমরা সম্বর্ধিত করেছি। তার সাথে সাথে আমরা একটা পদযাত্রার আয়োজন করা হয়েছে তিরঙ্গা যাত্রা নামে। আর সেই তিরঙ্গা যাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাইছি, যেভাবে সন্ত্রাসী আতঙ্কবাদীরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তরে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, তার প্রত্যাঘাত যেভাবে দেওয়া হয়েছে, অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের কাণ্ড না ঘটায়, তার জন্যই আজকে মানুষকে সচেতন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এখানে সরকারি প্রোগ্রামের মধ্য দিয়ে, যেহেতু এটা বিধায়কের তত্ত্বাবধানে হচ্ছে, উনি আছেন, বাকি সব বিশিষ্ট সমাজসেবীরা আছেন, যারা কর্মরত সৈনিক তাদের মধ্যে দুই একজন আছেন, যারা অবসরপ্রাপ্ত তারাও আছেন, যে সমস্ত পরিবার শহীদ হয়েছেন তাদেরও পরিবার থেকে আছেন। সব মিলিয়ে সচেতন নাগরিক আজকে আমরা পথে নেমেছি। আমরা দৌলতপুর থেকে শুরু করেছি, এটা গৌরহাটি মোড় পর্যন্ত শেষ হবে। এটা আমাদের কোনো রাজনৈতিক মিছিল নয়, এটা আমরা ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আমরা এই মিছিলটা করছি। তো আমরা চাইছি, সেই জন্য কোনো দল মত নির্বিশেষে এখানে জাতীয় পতাকাকে আমরা প্রাধান্য বেশি দিয়েছি, সেই জন্য জাতীয় পতাকা হাতে আমরা সবাই নেমেছি। কারণ মহিলাদের উপর যেভাবে পাকিস্তানের জঙ্গিরা অত্যাচার করেছিল এবং মহিলাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল, সেই সিঁদুরের বদলা আমরা আজকে নিতে পেরেছি এবং আমাদের ভারতীয় সেনারা সেই জবাব দিয়েছেন। এবং মোদিজি যেভাবে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, গোটা সমাজ ব্যবস্থাকে তিনি কোনো রকম মানুষের কোনো রকম অন্যায় অত্যাচার সহ্য করবেন না, এটাকে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং যেভাবে পাকিস্তানের জঙ্গিদিকে উড়িয়ে দিয়েছেন, সেখানে মানুষ ওনাকে ধন্য করছেন, ওনাকে মানুষ রূপে নয় যেন ভগবান রূপে পেয়েছেন। সেই জন্য আজকে বলবো যে মোদিজিকে সবাই ধন্য করছেন এবং ওনাকে একজন ভগবান রূপে পুজো করছেন। আমরা প্রথমে ভারতবর্ষকে আমরা সকলেই ভালোবাসি। আজকে বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা একটা বিশেষ সম্প্রদায়কে বেছে হত্যালীলা চালিয়েছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপমান করেছে। কিছুদিন বাদে আমরা দেখেছি ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে তার যোগ্য জবাব দিয়েছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। আজকে আমাদের এখানকার যারা ভারতীয় নাগরিক ছিলেন, সে সমস্ত মহিলাদের সিঁদুর কেড়ে নিয়েছে এই জঙ্গিরা। আজকে তাই এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। তাই আজকে মহিলারা তারা আজকে উজ্জীবিত, কারণ তাদের যে মহিলাদের মাতৃশক্তিকে যে উপর আঘাত হানা হয়েছিল, তাদেরকে স্বামীহারা করা হয়েছিল, তার যোগ্য জবাব ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সেনাবাহিনী নিতে পেরেছে। তাই আজকে অপারেশন সিন্দুর নামকরণের সার্থক। মহিলারা আজকে অনেক বেশি সাহসী, মহিলারাও আজকে প্রতিবাদ চাইছে পাকিস্তানের বিরুদ্ধে। সেনাবাহিনীর সাফল্য এদের কাছে আজকে তাদের যে স্মৃতিতে যে সিঁদুর, সেই সিঁদুরের সম্মান তারা ফিরে পেয়েছেন। তাই আজকে সারা ভারতবর্ষ, শুধু আরামবাগ জেলায় নয়, সারা ভারতবর্ষের যুব সমাজ, ভারতবর্ষের মহিলা, ভারতবর্ষের শিক্ষিত সমাজ, ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ, ভারতবর্ষের কৃষক থেকে শুরু করে সবাই আজকে আমরা ভারতবর্ষের সেনার পাশে আছি এবং ভারতবর্ষের জাতীয়তাবোধ সংহতি রক্ষার জন্য আমরা এই মহামিছিলের ডাক দিয়েছি। জনসাধারণ এবং সবাই, সব রাজনৈতিক দল এবং জনসাধারণ মানুষ আজকে প্রোগ্রামে অনুষ্ঠান জয়েন করেছে। এটা হলো, আমরা সবাই জানি যে পেহেলগাঁওতে যে পাকিস্তান সন্ত্রাসবাদী জঙ্গিরা আমাদের হিন্দু মহিলাদের তাদের সিঁদুর কেড়ে নিয়েছিল এবং তাদের রক্ষা কবচ, তাদের সিঁদুর মুছে দিয়েছিল। আমরা সবাই জানি যে সিঁদুর সাধারণত ভারতীয় নাগরিকরা, মহিলারা, তারা স্বামী স্ত্রীর যে মেলবন্ধন দৃঢ় করার জন্য এবং তাদের স্বামীর মঙ্গল কামনায় যুগ ধরে শীতের সিঁদুর পরে আসছে। সেই শীতের সিঁদুরকে মুছে দিয়েছিল ওই পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। তো আমাদের ওই 56 ইঞ্চি চাওয়ালা নরেন্দ্র মোদী, যে চাওয়ালা বলে সবাই তাকে কটাক্ষ করে, এই
চাওয়ালাই কিন্তু প্রতিশোধ নিয়েছে পাকিস্তান में घुसकर पाकिस्तान को मार दिया, ठीक है ना। तो এই দিন যতবার পাকিস্তান আমাদের উপর নেবে ততবার এই 56 ইঞ্চি এই চাওয়ালা, যাকে চাওয়ালা বলে সবাই অপমান করে, সেই চাওয়ালা বিশ্বের দরবারে দেখিয়ে দিয়েছে প্রতিশোধ কাকে বলে। একসাথে 9টা জঙ্গি ঘাঁটিকে প্রথম রাতে যাতে আমরা অনুমান করতে পারি। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম সন্নিকটে।